বিয়ের আগে মেয়েদের অবস্থা ভার্সেস বিয়ের পরে মেয়েদের অবস্থা। বিয়ের আগে সকালের ঘুম। কি রে, কখন উঠবি? সেই কখন সকাল হয়েছে, তাড়াতাড়ি ওঠ এবার। না উঠছি, একটু দাঁড়াও না, ঘুমোতে দাও। ঘড়ির কাঁটায় দেখ সেই 12টা বাজে, আর কতক্ষণ ঘুমাবি তুই? হ্যাঁ সবে 12টাই তো বাজে, একটু ঘুমোতে দাও। এখন আমাকে ডাইকো না তো, একটু ঘুমোতে দাও। বিয়ের পরে সকালের ঘুম। কটা বাজে? সকাল 6টা বেজে গেছে। আমার চোখ খুলতে খুলতে এত দেরি কিভাবে হয়ে গেল? সকাল 6টা বেজে গেছে। দুধ বেলা তো বোধহয় কলিং বেল বাজিয়ে না পেয়ে দুধ না দিয়ে চলে গেছে। তাড়াতাড়ি দেখি আশেপাশে কোথাও আছে নাকি দুধবেলা। এই দাঁড়াও দুধবেলা। বিয়ের আগে সকালের কাজকর্ম। এই নে তোর কফিটা রেখে গেলাম, খেয়ে নিস। হ্যাঁ হ্যাঁ তুমি রেখে দাও, আমি খেয়ে নিচ্ছি। আর খেতে ভালো লাগছে না। মা আমি কফিটা রেখে দিলাম, তুমি ও তুলে নিও, আমার আর খেতে ভালো লাগছে না। বিয়ের পরে সকালের কাজকর্ম। কই গো, আমার অফিস যাওয়ার জামা কাপড়টা দিয়ে যাও। উফ, স্নানটা করে উঠে একটু সিঁদুর পরারও সময় পায় না সঠিক মতো। এই যে এই নাও তোমার অফিস যাওয়ার শার্ট, আর এই যে জিন্স, এবার তৈরি হয়ে নাও। কই রে মনে তো এখনো উঠিসনি ঘুম থেকে? তাড়াতাড়ি ওঠ, স্কুল বাসটা চলে আসবে, তাড়াতাড়ি ওর সময় হয়ে গেছে। যে তোর স্কুল ব্যাগটা রেডি, আর এই না আই কার্ডটা পরে নে। ও মা এখনো চুল বাঁধা হয়নি, তাড়াতাড়ি বস চুলটা বেঁধে দিচ্ছি। হ্যাঁ দেখ চুলটা ঠিক আছে তো বাঁধা? মা আমার সকালের চা কোথায়? হ্যাঁ মা আসছি, তুই তাড়াতাড়ি বাকিটা তৈরি হয় না, আমি তো ঠাকমাকে চাটা দিয়ে আসছি। তাড়াতাড়ি কর, বাস কিন্তু এখনই চলে আসবে। বিয়ের আগে টাকা পাওয়া। ও মামা বলছি আমাকে 500 টাকা দাও না গো, কলেজে সবাই পিকনিক করতে যাবে, আমিও যাবো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আর শোনো না, বলছি কি পিকনিকে যাওয়ার মতো না আমার কাছে কোনো ড্রেস নেই, তো আরো 500 টাকা দিয়ে দাও না, একটা নতুন ড্রেস কিনবো। আচ্ছা ঠিক আছে, কিনে নিস। থ্যাংক ইউ। বিয়ের পরে টাকা পাওয়া। 200 টাকা? এই টাকাটা আমি রেখে দিই, অনেক কাজে লাগবে পরে। বিয়ের আগে ঘর পরিষ্কার করা। এই যে ফোনটা নিয়ে সারাদিন বসে না থেকে একটু ঘর দুয়ার পরিষ্কারও তো করতে পারিস। কোথায় নোংরা আছে মা? ঘর তো পরিষ্কারই আছে, এর থেকে বেশি পরিষ্কার আমি রাখতে পারবো না। সবকিছু ঠিকই আছে, খালি এই খাটটা একটু চিরিবিরি হয়ে আছে, ওটা থাক না, আমার রুম আমি বুঝে নেবো, এর থেকে বেশি আর পরিষ্কার করতে পারছি না আমি। বিয়ের পর ঘর পরিষ্কার করা। ইস বাবা, ঘর দুয়ার কি নোংরা হয়ে গেছে। মেয়েটাকে দেখো সব চারদিকে ছিটিয়ে স্কুলে চলে গেছে। উফ, এই যে মোজা এখানে পড়ে আছে, এটা ব্যাগ এখানে পড়ে আছে, সবকিছু তাড়াতাড়ি গোছাই আমি পরিষ্কার করি। এইভাবে আর সহ্য হচ্ছে না, এত নোংরা দেখা যায় নাকি চোখে? বিয়ের আগের সাজগোজ। মা আমি কলেজে বেরোলাম, টাটা। বিয়ের পরের সাজগোজ। মা বলছি কি, আমি না একটু বাজার হয়ে আসছি, কিছু জিনিসপত্র কেনার আছে। তা বলি বৌমা, তুমি এইভাবে বাজারে যাবে? তোমার কি লাজ শরম সব গেছে নাকি? কেন মা, আমি তো ঠিকঠাকই আছি। হ্যাঁ ঠিকঠাকই আছো। সিঁদুরখানা কই? তোমার সিঁদুরখানা তো আমাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হচ্ছে। এতটুকু সিঁদুরখানা পরে বাইরে বেরোচ্ছ, কি দেখাতে চাইছো মানুষকে যে তোমার বিয়ে হয়নি? আচ্ছা মা, আমি বড় করে সিঁদুরটা পরে নিচ্ছি, তারপরেই বাজারে যাচ্ছি। বিয়ের আগে শপিং করা। উফ বাবা, বাইরে কত গরম। মা আমি শপিং করে চলে এসেছি, দেখো তাড়াতাড়ি আমি কি কি নিয়ে এসেছি। এই দেখো, ফার্স্টে আমি আমার ফোনের জন্য একটা কভার নিয়েছি, তারপরে একটা খুব সুন্দর ড্রেস নিয়েছি, আরো নিয়েছি দেখো না, পার্স নিয়েছি, আর আমার সানস্ক্রিনটা শেষ হয়ে গেছিল, একটা সানস্ক্রিন লাগতো তাই সানস্ক্রিন নিয়েছি, আর একটা আইশ্যাডোর প্যালেট নিয়েছি। মা আমি না শপিং করে খুব টায়ার্ড, তুমি প্লিজ আমাকে একটু ঠান্ডা ঠান্ডা জুস বানিয়ে দাও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। বিয়ের পরে শপিং করা। উফ বাবা, বাইরে কি গরম, একটু জল পেলে ভালো হতো। আর আমাকে কে জল দেবে? যায় গিয়ে নিজেই রান্নাঘর থেকে নিয়ে জলটা খেয়ে আসি। একবার ভালো মতো দেখে নিই তো সব জিনিসগুলো ঠিকঠাক এনেছে তো বাজার থেকে। গাজর লাগবে, গাজরের হালুয়া খেতে চেয়েছে মেয়ে, তার জন্য গাজর লাগবে, এনেছি। আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। হ্যাঁ এই যা, আমি তো শুকনো লঙ্কা আনতে ভুলে গেছি। শুকনো লঙ্কা ছাড়া রান্না করবো কিভাবে? উফ, আবার মনে হচ্ছে বাজার দৌড়া যেতে হবে, আর ভালো লাগে না। বিয়ের আগে দুপুরের খাবার। শোনো না, বলছি যে কি রান্না করেছো গো? ওই তো আজকে রুই মাছের ঝোল করেছি। আবার মাছ? তুমি তো জানো আমি মাছ খাই না, আমার জন্য একটু চিকেন করে দাও না। আর চিকেন করে দিতে পারবে না, তাহলে একটু ম্যাগি করে দাও, ম্যাগিও ভালো লাগে খেতে। একটু নিজে করে নিয়ে খেয়ে নে না রে, আমার অনেক কাজ আছে এখন। আবার নিজে করতে হবে? না না, আমি এখন ম্যাগি করতে পারবো না মা, তুমি একটু ম্যাগি করে দাও প্লিজ, প্লিজ করে দাও। হয়ে যাবে একটু করে দাও, ম্যাগি খেয়ে ঘুমিয়ে যাবো। বিয়ের পরের দুপুরের খাবার। মা বলছি কি, আজকে দুপুরে রান্না কি কি করবো? ও মাছের ঝোল করো, সজনে ডাঁটার তরকারি করো, একটু সিম ভাজা করো, একটু আলু ভাজা করো, একটু মুসুরির ডাল করো, আর একটু চাটনিও করো। আর একবার বলছি, হ্যাঁ শুনে নেন।
মাছের তরকারি, সজনে ডাঁটা, আলু ভাজা, ছিম ভাজা, ভাত, মসুরের ডাল, চাটনি। আচ্ছা ঠিক আছে। আর একটু পালং শাকও করো তো, অনেকদিন ধরে খাইনি। আর পালং শাক। এই গরমের মধ্যে এখন আমাকে এতখানা পদ রান্না করতে হবে, উফ ভেবেই মাথাটা ঘোরাচ্ছে কেমন জেরে। কিন্তু কি করব, আমারই তো সংসার, আমাকেই তো করতে হবে, না তো আবার খেতেই পাবো না। বৌমা বলছি একটু শুক্তো রান্না করো। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। বিয়ের আগের ঘুরতে যাওয়া। আর 3 দিন পর তো পরীক্ষা শেষ, আর পরীক্ষা শেষ হয়ে গেলেই সব ফ্রেন্ডসরা মিলে পুরো ঘোরাঘুরি করব। আমি তো সবকিছু ঠিকও করে রেখেছি কোথায় কোথায় যাব। পরীক্ষা শেষ করে আগে সবাই মিলে একটা বড় রেস্টুরেন্টে গিয়ে একদম মজা করে খেয়ে দিয়ে আসবো। আর তারপর সবাই মিলে একসাথে দার্জিলিংয়ে যাবো। ফার্স্ট আমরা দার্জিলিং ট্যুর করবো। বিয়ের পরের ঘুরতে যাওয়া। শোনো না, বলছি আজকে কোথাও ঘুরতে যাবে? ঘুরতে নিয়ে যাবে? ঘুরতে নিয়ে গেলে চলো মায়ের বাড়ি নিয়ে চলো। আমার জন্য তো এখন ওটাই ঘোরার জায়গা, সেই কতদিন থেকে যাইনি মায়ের বাড়ি। ঠিক আছে ঠিক আছে, আর মন খারাপ করতে হবে না, তাড়াতাড়ি এবার তৈরি হয়ে নাও, তোমার মায়ের বাড়িই যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি।